ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 7 কোষে দেখি 12.1-এর যে বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি। দেখো, আগের ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 6-এর দাগের IV পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 7-এর দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, এই 7-এর দাগের অঙ্কে কী বলা আছে, সূত্রের সাহায্যে সরল করি। একেরটা কী আছে দেখো, 2q - 3z হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q - 3z ইন্টু q - 3z প্লাস q - 3z হোল স্কোয়ার আছে। তাহলে সূত্রের সাহায্যে এটাকে সরল করতে হবে। দেখো তাহলে অঙ্কটা দেখো, আমি এখানে টুকে নিয়েছি। দেখো, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ সহজ, তোমরা একটু ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে তোমরা নিজেরাই কিন্তু একা একা করতে পারবে। ওকে, দেখো এখানে কি আছে, প্রথমে দেখো 2q - 3z হোল স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু 2q - 3z ইন্টু q - 3z প্লাস q - 3z হোল স্কোয়ার আছে। তো আমরা প্রথমে কি করব, দেখো এই যে 2q - 3z আছে এইটাকে আমরা এ ধরে নেব। দেখো ধরি 2q - 3z এইটার সমান এ, এবং এদিকে দেখো এই যে q - 3z আছে, এই q - 3z এইটার সমান আমরা বি ধরে নিলাম। তাহলে কি করলাম, দেখো এইটার সমান আমরা এ ধরলাম, তাহলে এটা এ, আর এইটার সমান আমরা বি ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো এখানে 2q - 3z আর এখানে q - 3z আছে, তার মানে এটা কি, এটা তো এ ধরেছি আর এটা কিন্তু আমরা এই বি ধরে নিয়েছি। তাহলে দেখো আমরা এখানে একটা a - b হোল স্কোয়ারের সূত্রে কিন্তু এটা অলরেডি পড়ে আছে। কিভাবে, দেখো আমরা এই যে এটা এ ধরেছি আর এটা বি ধরেছি, আগে এটা সাজিয়ে নিই, তারপরে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে অতএব দেখো এইটার সমান আমরা কি ধরেছি, দেখো 2q - 3z সমান এ ধরেছি, তাহলে এইটা না লিখে আমরা এ লিখব। এ দেখো স্কোয়ার ছিল, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দাও, তারপরে দেখো মাইনাস, তাহলে এখানে মাইনাস চলে আসবে, কি আছে 2 আছে। এবার দেখো আবার এখানে 2q - 3z আছে, তাহলে 2q - 3z সমান দেখো আমরা এ ধরেছি, তাহলে এখানে 2, এখানে এ আসবে। তারপরে দেখো এখানে q - 3z আছে, তাহলে এখানে q - 3z সমান আমরা এখানে বি ধরেছি, তাহলে এখানে বি চলে আসবে। তারপরে প্লাস প্লাস নিয়ে নিলাম, এখানে দেখো q - 3z আছে, তাহলে q - 3z আমরা কি ধরেছি, দেখো এই বি ধরেছি, তাহলে এখানে বি, আর এর দেখো স্কোয়ার ছিল, তাহলে এখানে স্কোয়ার নিয়ে নেব। তাহলে এইটা দেখে তোমরাই বলো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র। দেখো আমরা যদি সূত্রটা এখানে লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র বলো তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। আর এখানে দেখো আমরা যখন এটা এ ধরেছি আর এটা বি ধরে নিয়েছি, এই হিসাবে দেখো এই অঙ্কটা যেমন আছে সেইভাবে আমরা সাজিয়েছি। দেখো আমাদের এই সূত্রটা পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো এইটা থাকলে যেমন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দেখো এখানেই কিন্তু শেষ করে দিলে হবে না, কেন, দেখো আমরা এ কাকে ধরেছিলাম, এই 2q - 3zকে এ ধরেছিলাম। তাহলে এবার এখানে কি করতে হবে, এই এ আর বির মানটা কিন্তু বসাতে হবে। ওকে, তাহলে দেখো এখানে এ আছে, এ আমরা কাকে ধরেছি, দেখো 2q - 3zকে কিন্তু আমরা এ ধরেছিলাম, তাহলে এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো। দেখো তাহলে 2q - 3z এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, যাতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে কী হবে বলো তো, মাইনাস প্লাস ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, তাহলে এখানে মাইনাস, এই মাইনাসটা এই চলে আসলো। তারপরে দেখো এখানে বি আছে, তাহলে বি কাকে ধরেছিলাম, এই q - 3z সমান বি ধরেছিলাম, তাহলে এখানে এই বির জায়গায় আমরা কি বসাবো, q - 3z বসিয়ে দেবো। তাহলে q - 3z এটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেবো। এবার দেখো এদের তো একটা হোল স্কোয়ার ছিল, এটাকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা টেনে দিলাম। ওকে, এবার দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব, তাহলে 2q - 3z এখানে এই মাইনাস আছে, ওকে মাইনাস, এখানে কিউ আছে। এইবারে দেখো কেন ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছিলাম, দেখো এই মাইনাসটা তাহলে কী হবে, যেহেতু আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা তুলে দিচ্ছি, তাহলে এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে কী হবে, এটা প্লাস, তারপরে দেখো 3z আছে।
ওকে, আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম। এবারে দেখো আমরা একটু কাটাকাটি করে নেব। এখানে দেখো -3z আছে আর এখানে +3z আছে, তাহলে -3z আর এই +3z কেটে দিতে পারি। এবার দেখো এখানে 2 কিউব আছে আর এখানে একটা মাইনাস কিউব আছে, অর্থাৎ এটা দেখো এর আগে প্লাস আছে এর আগে মাইনাস। মনে করো তোমার কাছে দুটো চকলেট আছে, তার মধ্যে একটা চকলেট তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, তাহলে কটা থাকবে? নিশ্চয়ই একটা থাকবে। তো এখানে দেখো দুটো কিউব আছে আর প্লাসে, আর এখানে দেখো একটা মাইনাস কিউব আছে, তাহলে দুটো কিউব থেকে যদি একটা কিউব বিয়োগ করি তাহলে কী হবে? একটা কিউব থাকবে, কিউব। আর এই যে দেখো স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এখানে বসে যাবে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 7 দাগে 2 অঙ্কটা করব। কি আছে দেখো, 3p + 2q - 4r হোল স্কোয়ার প্লাস 2 × 3p + 2q - 4r × 4r - 2p - q প্লাস 4r 2p - q তার হোল স্কোয়ার আছে। দেখো 7 দাগে 1 অঙ্কটা আমরা যে নিয়মে যেভাবে করেছি ঠিক একইভাবে কিন্তু 7 দাগের এই 2 অঙ্কটাও করব। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে দেখো এইটা আছে এটাকে আমরা প্রথমে a ধরে নেব, আর এই শেষে দেখো এই যে 4r - 2p - q আছে এটাকে আমরা b ধরে নেব। ওকে, দেখো তাহলে ধরি 3p + 2q - 4r এটা সমান a ধরলাম, এবং 4r - 2p - q এইটা সমান আমরা b ধরে নিলাম। তাহলে দেখো আমরা প্রথমে এইটা সমান যেহেতু a ধরেছি আর এইটা সমান b ধরেছি, এই হিসাবে এই যে সংখ্যামালাটা আছে এই সংখ্যামালাটাকে প্রথমে সাজাবো আমরা। দেখো তাহলে এইটা সমান আমরা কি ধরেছি? 3p + 2q - 4r এইটা সমান দেখো আমরা a ধরেছি, তাহলে আমরা a নিয়ে নেব। আর এর দেখো হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে a এর স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে দেখো প্লাস আছে, তাহলে এখানে প্লাস বসিয়ে দাও। ওকে, তারপর এখানে 2 আছে, 2টাকেও নিয়ে নাও। এবার দেখো এইটার সমান আমরা কি ধরেছি? 3p + 2q - 4r। দেখো 3p + 2q - 4r সমান a নিয়েছি, তাহলে এটা a। আর দেখো 4r - 2p - q এইটার সমান আমরা দেখো b ধরেছি, তাহলে এখানে এইটার বদলে আমরা কি নেব? এখানে b নিয়ে নেব। তারপরে এখানে প্লাস আছে, এই প্লাসটা এখানে বসিয়ে দাও। তারপরে 4r - 2p - q আছে, এটা সমান কি ধরেছি? b ধরেছি, তাহলে এখানে b। আর এই দেখো এরও একটা হোল স্কোয়ার ছিল, তাহলে এই স্কোয়ারটা এই বির জন্য এখানে চলে আসবে। ওকে, তাহলে এটা দেখো আমরা বুঝতে পারছি যে এখানে একটা কিন্তু সূত্রে পড়ে গেছে। সূত্রটা কি বলো তো? দেখো a² + 2ab + b স্কোয়ার, এটা কার সূত্র? a + b হোল স্কোয়ারের সূত্র। ওকে, তার মানে a + b হোল স্কোয়ার থাকলে আমরা a² + 2ab + b স্কোয়ার লিখতে পারি। এখন এখানে দেখো a² + 2ab + b স্কোয়ার আছে, তাহলে এইটা থাকলে আমরা a + b হোল স্কোয়ার লিখব। তাহলে এখানে আমরা কি পেয়েছি? দেখো a² + 2ab + b স্কোয়ার পাচ্ছি, তাহলে এইটার থেকে আমরা কি পাবো? a + b হোল স্কোয়ার পাবো, কারণ এটা কার সূত্রে পড়ে গেছে? a + b হোল স্কোয়ারের সূত্রে। তাহলে a + b এর হোল স্কোয়ার। ওকে, এবারে কি করব? 7 দাগে একই অঙ্কে যেমন করেছি, এবারে এই a এর মানটা দেখো এইটা আছে a এর মান, আর b এর মান এইটা, এখানে মানটা আমরা বসিয়ে দেবো। দেখো a কাকে ধরেছিলাম? এই 3p + 2q - 4r কে ধরেছিলাম, তাহলে a এর জায়গায় এটা বসিয়ে দাও 3p + 2q - 4r, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দাও আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। ওকে, এখানে দেখো প্লাস আছে, এই প্লাসটা নিয়ে নিলাম। এরপর দেখো এখানে b আছে, তাহলে b কাকে ধরেছি? দেখো এই b সমান নিয়েছিলাম, দেখো কাকে b সমান নিয়েছিলাম? এই 4r - 2p - q সমান b নিয়েছিলাম, তাহলে এখানে b এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো 4r - 2p - q। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, কারণ এই স্কোয়ারটা এর জন্যও আছে আবার এর জন্য আছে। ওকে, এবারে কি করব? ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা তুলে দেব, তাহলে 3p + 2q - 4r এই প্লাসটাই চলে আসলো। তারপরে দেখো 4r মাইনাস, এটা দেখো এখানে মাইনাস আছে, তাহলে এই প্লাসটা এদের সঙ্গে কিন্তু গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে 2p, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস q, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই স্কোয়ারটা এই চলে আসলো। এবার আমরা একটু কাটাকাটি করে নেব। দেখো এখানে দেখো -4r আছে, এখানে +4r আছে, তাহলে এইটা আর এইটা কেটে দিতে পারি। ওকে, দেখো এবার দেখো এখানে 3টে p আছে আর এখানে -2টো p আছে, তার মানে এই 3টে p থেকে এই 2টো p বিয়োগ করতে হবে, তাহলে 3টে p থেকে 2টো p বিয়োগ করলে কি হবে? একটা p থাকবে। ওকে, এবার দেখো এখানে দুটো
প্লাস টু কিউব আছে আর এখানে একটা মাইনাস কিউব আছে। তো দেখো বড়োর আগে বড়োটা কোনটা, এটা একটা কিউব আছে, এটা দুটো আছে, তাহলে এইটা বড়, এর আগে প্লাস আছে, তার মানে এখানে প্লাস চলে আসবে। তাহলে দুটো কিউব থেকে একটা কিউব বিয়োগ করলে কী হবে, একটা কিউব থাকবে। ওকে, আর এই যে স্কোয়ারটা আছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, আর এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা দেখো এই 8 দাগের অঙ্ক করব। কি আছে দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। একেরটা কি আছে দেখো, 16 a স্কোয়ার মাইনাস 40 ac প্লাস 25 c স্কোয়ার আছে। তাহলে এই যে সংখ্যামালাটা আছে এই সংখ্যামালাকে আমাদের কি করতে হবে, এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। ওকে, দেখো তাহলে অঙ্কটা দেখো, আমি এখানে টুকে নিয়েছি। দেখো এই অঙ্কটা করার আগে দেখো এই যে চার্টটা তোমরা দেখে নাও, খুব ভালো করে দেখো। ঠিক আছে, দেখো মানে সংখ্যার স্কোয়ার করলে কত হয় সেটাই। 1 স্কোয়ার মানে এখানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে এখানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36। এইভাবে দেখো এই 20 পর্যন্ত আমি স্কোয়ার নাম্বারগুলো স্কোয়ার করলে কত হয় এখানে আমি লিখে দিয়েছি। তোমরা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় পরিষ্কার করে এটা নোট ডাউন করে নেবে। ওকে, দেখো এবার আমরা অঙ্কটা করব। দেখো কি আছে অঙ্ক, 16 a স্কোয়ার মাইনাস 40 ac প্লাস 25 c স্কোয়ার আছে। তো আমরা এখানে দেখো এই যে 16 আছে, এই 16টাকে আমরা স্কোয়ারের মধ্যে নিয়ে যেতে চাইছি। তাহলে কতর স্কোয়ার দিলে 16 হয় বলো তো? তাহলে দেখো এখানে দেখো 4 স্কোয়ার মানেই কিন্তু 16 হয়। তার মানে 16টাকে আমরা এই 4 তার স্কোয়ার করতে পারি। ওকে, তাহলে 16টাকে আমরা 4, আর এখানে তো a স্কোয়ার অলরেডি আছে, তাহলে 4a করে নিয়ে একসঙ্গে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা দিলাম। তার মানে কি হলো, এই স্কোয়ারটা 4-এর জন্যও আছে আবার a এর জন্য আছে। দেখো 4-এর জন্য স্কোয়ার মানে 4 4 16 পাবো, আর a এর জন্য স্কোয়ার মানে a পেয়ে যাব। ওকে, এখানে মাইনাস মাইনাস চলে আসলো, আর এখানে মাঝখানটা ফাঁকা রাখলাম। শেষে এইটা দেখো এখানে প্লাস 25 c স্কোয়ার আছে। তাহলে 25কে আমরা স্কোয়ার করতে চাইছি, তাহলে কতর স্কোয়ার দিলে 25 হয়? দেখো এখানে দেখো 5-এর স্কোয়ার দিলে কিন্তু 25 হয়। ওকে, তাহলে এই 25টাকে আমরা এই 5-এর স্কোয়ার করে নিতে পারি। তাহলে এখানে এই 5c, সি এর জন্য তো স্কোয়ার আছে, এবার একসঙ্গে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে তারপরে স্কোয়ারটা দেবো। দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে এই স্কোয়ারটা 5-এর জন্যও আছে আবার সি এর জন্যও আছে। তাহলে 5-এর জন্য স্কোয়ার মানে দেখো আমরা 25 পাবো, আর সি এর জন্য স্কোয়ারটা থাকবে। এবারে দেখো আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী আছে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা থাকলে আমরা কী লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার লিখি। এখন এই যে 4a আছে এইটা টোটাল a মনে করো, আর এই যে 5c আছে এটাকে b মনে করো। তাহলে দেখো প্রথমে কি আছে, a স্কোয়ার আছে আর শেষে প্লাস বি স্কোয়ার আছে। এখন 4a-কে a মনে করো আর 5c-কে b মনে করো। তার মানে এটা a, তার মানে a স্কোয়ার, আর শেষে দেখো 5c মানে আমরা b ধরছি, তাহলে এটা b স্কোয়ার আছে। তাহলে মাঝখানে কি আসবে দেখো, মাঝখানে দেখো 2ab আছে। তাহলে এখানে মাইনাস আছে বলে কিন্তু আমরা মাইনাসের সূত্রটা নিচ্ছি। ওকে, তাহলে মাইনাস প্রথমে দেখো সূত্রের 2টাই চলে আসলো, 2 ইন্টু এ মানে কোনটা দেখো 4a হচ্ছে a, ইন্টু বি মানে এখানে 5c, তাহলে এখানে 5c বসিয়ে দাও। ওকে, তাহলে এবার দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কী লিখছি, a মাইনাস বি হোল স্কোয়ার লিখছি। তাহলে এখানে তো দেখো এই আকৃতিতে কিন্তু এখানে আছে, দেখো 4 এটা হচ্ছে a আর 5c হচ্ছে b। তার মানে a স্কোয়ার মাইনাস 2ab, এ মানে দেখো 4a আর b মানে 5c প্লাস বি স্কোয়ার মানে 5c তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকলে আমরা কী লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা তাই করব, a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। a মানে কি আছে 4a, দেখো 4a এখানে মাইনাস, তাহলে মাইনাস চলে আসবে, আর b মানে দেখো 5c, তাহলে এর কি হবে, স্কোয়ার হবে, স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো সংখ্যামালাটা এই আকৃতি ছিল, তারপরে আমরা একে সূত্র অ্যাপ্লাই করে আমরা এই আকৃতি এনে দিয়েছি, তার মানে স্কোয়ারের মধ্যে চলে এসেছে। আর স্কোয়ারের মধ্যে চলে আসা মানে কি, এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কে কি বলেছিল যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তাহলে এটাই আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল, আর এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো এগুলো আমরা এ বি এগুলো ধরে নিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এগুলো করবে না। ওকে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি এ আর বি লিখেছি। ওকে, আমরা করব 8-এর দাগে 2-এরটা। কি আছে দেখো, 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4 আছে। আমি এখানে অঙ্কটা টুকে নিয়েছি। তো আমরা এখানে দেখো, আমরা এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা কি করব, এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার
আমরা এই সূত্রটাকে এখানে মেলাবো। ওকে, কিভাবে দেখো, এখানে 4 আছে, তাহলে 4 কত স্কোয়ার দিলে 4 হয় বলো তো? দেখো এখানে দেখো 2 স্কোয়ার দিলে কিন্তু 4 হয়, তাহলে 4টাকে আমরা 2 তার স্কোয়ার করতে পারি। ওকে, দেখো তাহলে এখানে 2 আর পির জন্য তো স্কোয়ার ছিল, তাহলে একসঙ্গে করে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্কোয়ারটা দেবো, তার মানে এই স্কোয়ারটা 2 এর জন্য মানে 4 পাবো, আর পির জন্য স্কোয়ার মানে পি স্কোয়ার। ওকে, এখানে মাইনাস, এটা রেখে দিলাম ফাঁকা। এখানে দেখো প্লাস 1/4 আছে, তাহলে 1 এর স্কোয়ার মানেই তো 1, আর 4 এর স্কোয়ার করতে গেলে কত স্কোয়ার দিলে 4 হয়? 2 এর স্কোয়ার, তাহলে 1/2 করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা করে দেবো। দেখো এই স্কোয়ারটা 1 এর জন্য আছে, আবার 2 এর জন্য আছে, তাহলে 1 এর জন্য স্কোয়ার মানে কি আমরা 1 পাবো, আর 2 এর জন্য স্কোয়ার মানে সেই দু দোকানে 4 পাবো। ওকে, তাহলে এইটাকে এখন আমরা এ মনে করব, আর 1/2কে বি মনে করব। তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হয়ে গেল। তাহলে মাঝখানে কি আছে দেখো, মাঝখানে আছে 2ab, তাহলে এখানে দেখো 2, তাহলে 2 চলে আসলো। তারপরে আছে এ, আমরা কাকে ধরেছি দেখো 2p-কে আমরা এ ধরেছি, তাহলে এখানে 2p। ওকে, ইন্টু তারপরে আছে দেখো বি, তাহলে বি এখানে কাকে ধরেছি 1/2-কে বি ধরেছি, তাহলে এখানে 1/2 হয়ে যাবে। এবার দেখো এখানে ছিল তো 2p, আমরা এটা লিখেছি, আদৌ কি মানের কোনো পরিবর্তন হয়নি তো? দেখে নিতে হবে। ঠিক আছে, দেখো আমরা যদি এই 2 আর এই 2 কেটে দিই, তাহলে দেখো সেই 2p থাকবে, অর্থাৎ এইটা দেখো আকৃতি পরিবর্তন হয়েছে, মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ওকে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকলে আমরা কী লিখবো? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 2p হচ্ছে এ আর 1/2 হচ্ছে বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থেকে আমরা কী লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মানে 2p মাইনাস বি মানে দেখো 1/2, তাহলে এর এখানে যেমন স্কোয়ার আছে, তাহলে এখানে এরও স্কোয়ার। দেখো এই যে সংখ্যামালাটা ছিল, এই সংখ্যামালাটা আমরা ভেঙে সূত্র অ্যাপ্লাই করে দেখো একটা স্কোয়ারের মধ্যে এনেছি, আর স্কোয়ারের মধ্যে আনা মানে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে যায়, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 8-এর দাগে 3-এর অঙ্কটা করব। কি আছে দেখো 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার আছে, ঠিক 8-এর দাগে 2-এ যেভাবে করেছি ঠিক সেইভাবেই করব আমরা একে। দেখো তাহলে 1 আছে, তাহলে 1-এর স্কোয়ার মানে কি দেখো, 1-এর স্কোয়ার মানেই কিন্তু 1, দেখো 1-এর স্কোয়ার দেওয়া মানে কিন্তু 1, তাহলে 1টাকে আমরা এরকম স্কোয়ার করে নিতে পারি। ওকে, প্লাস এখানে মাঝখানটা ফাঁকা রাখলাম, এই শেষেরটা দেখো শেষে আছে দেখো এখানে প্লাস 4/a স্কোয়ার আছে, তাহলে 4/a স্কোয়ারটাকে দেখো আমরা মানে 4টাকে কত স্কোয়ার দিলে আমরা 4 পাবো বলো তো? আমরা আগের অঙ্কে করছিলাম 2 তার স্কোয়ার দিলে কিন্তু 2 স্কোয়ার দিলে 4 পাবো, তাহলে এখানে 2 আর এর জন্য স্কোয়ার ছিল, এখানে এ নিয়ে নেব, নিয়ে স্কোয়ারটা একসঙ্গে করে দেখো আমরা একটা স্কোয়ার দেবো, তাহলে এই স্কোয়ারটা 2 এর জন্য আছে, তাহলে 2 এর জন্য মানে 2 স্কোয়ার মানে কত 4, আর এর জন্য স্কোয়ার পেয়ে যাব। তাহলে এই 1টাকে আমরা এখন যদি এ ভাবি আর 2/a-কে যদি আমরা বি ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার হয়। ওকে, তাহলে দেখো প্রথমে এ স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এ ধরেছি, তার মানে এ স্কোয়ার, তারপরে শেষে দেখো প্লাস বি স্কোয়ার আছে, তাহলে 2/a এটাকে আমরা বি ধরেছি, তাহলে এটা বি স্কোয়ার, তাহলে মাঝখানে কি থাকবে 2ab হবে। তাহলে প্রথমে দেখো এখানে 2 চলে আসলো, এ মানে কি? এ মানে হচ্ছে 1, তাহলে বি কাকে নিয়েছি দেখো, এরপরে বি আছে, বি মানে দেখো 2/a, তাহলে 2/a। এবারে দেখো এখানে মাঝখানে আমাদের ছিল কত 4/a ছিল, এটাকে দেখো কেমন আকৃতি এসে গেছে, আদৌ কি এটা ভাঙলে আমরা 4/a পাবো? দেখো তাহলে এই 2 আর 2 গুণ করলে দু দোকানে 4 পাবো, আর নিচে দেখো এখানে এ আছে, তাহলে 4a, এটা থেকে 4a পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি এটা আমরা এ ধরেছি আর এটা বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কাকে ধরেছি 1 হচ্ছে এ প্লাস, তাহলে বি কোনটা 2/a হচ্ছে বি। ওকে, তাহলে 2/a, আর এখানে কি আসবে স্কোয়ার আসবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দেবো। তাহলে দেখো সংখ্যামালাটা এরকম ছিল, এই সংখ্যামালাকে আমরা ভেঙে দেখো আমরা স্কোয়ারের মধ্যে নিয়ে চলে এসেছি, আর স্কোয়ারের মধ্যে চলে এসেছে মানে কি এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেছে, আর এটাই হবে অ্যান্সার।
ওকে, দেখো এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য এটা এ এটা বি এরকম দেখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এরকম দেখাতে হবে না। ওকে, বুঝে নাও, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসলে তোমরা ডাইরেক্ট এরকম করে দেবে। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার। এরপর আমরা এই 8-এর দাগে IV 4-এর অঙ্কটা করব। কি আছে দেখো, 9a² প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার আছে। তাহলে এই সংখ্যামালাকে আমাদের কি করতে হবে, এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। ওকে, অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে দেখো প্লাস আছে, তার মানে এই a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এই a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রে কিন্তু আমরা এটাকে মেলাবো। কিভাবে দেখো, এখানে 9a² আছে, তাহলে এইটাকে কিন্তু আমরা এ তৈরি করব। ওকে, কিভাবে, এখানে 9 আছে, তাহলে কতর স্কোয়ার দিলে 9 হয় বলো তো? দেখো এখানে আমরা যদি এই 3-এর স্কোয়ার দিই তাহলে কিন্তু 9 হয়, অর্থাৎ 9টাকে আমরা এই 3-এর স্কোয়ার করে নিতে পারি। ওকে, তাহলে এখানে এই 3 আর এখানে এ তো আছে, তাহলে দুজনের তো স্কোয়ার আসবে, তাহলে আমরা একসঙ্গে লিখে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিতে পারি। ওকে, এখানে প্লাস আছে, প্লাসটা বসিয়ে দিলাম। এবার এই শেষেরটা দেখো কি আছে, প্লাস 16b স্কোয়ার আছে। ওকে, তাহলে 16টা দেখো কতর স্কোয়ার দিলে আমরা 16 পাবো। আমরা যদি এখানে দেখো এই 4-এর স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু আমরা 16 পাবো, অর্থাৎ 16টাকে আমরা 4 তার স্কোয়ার করে নিতে পারি। ওকে, তাহলে দেখো এই 4 আর এখানে বির জন্য তো স্কোয়ার আছে, তাহলে একসঙ্গে করে আমরা স্কোয়ারটা একবারই দেবো, আলাদা দুজনের জন্য আলাদা আলাদা করলাম না, একবারেই দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো দেখো, এই স্কোয়ারটা 4-এর জন্য তার মানে 4 আমরা 16 পাবো, আর বির জন্য স্কোয়ার মানে বি স্কোয়ার পেয়ে যাবো। এখানে দেখো এই স্কোয়ারটা 3-এর জন্য আছে মানে 3 3 9 পেয়ে যাবো, আর এর জন্য স্কোয়ার মানে এ স্কোয়ার পাবো। এবার দেখো এইটাকে, এই যে 3a এইটাকে টোটাল এ মনে করো, আর এখানে যে 4b আছে 4bটাকেই বি মনে করো। তাহলে সূত্রে কী আছে দেখো, a², প্রথমে a², শেষে দেখো প্লাস b² আছে। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা বি হচ্ছে, তাহলে দেখো a² প্লাস এখানে প্লাস b² আছে, তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে দেখো এই 2ab হবে। দেখো তাহলে 2a, এ মানে কাকে ধরেছি, 3a-কে আমরা এ ধরেছি। ওকে, আর বি দেখো কাকে ধরেছি, বি হচ্ছে 4b হচ্ছে বি, তাহলে বি মানে 4b। এবার দেখো এখানে ছিল তো 24ab, আদৌ কি এটা গুণ করলে এই 24ab আসবে, দেখে নাও। 3 দুগুণে 6, 4 6 24, আর 24-এর সঙ্গে এ আর বি গুণ করলে সেই 24ab পাবো। তার মানে এখানে দেখো আকৃতিটা পরিবর্তন হয়ে গেছে, ভেঙে ভেঙে আমরা লিখেছি, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ওকে, তাহলে দেখো এটা এ আর এটা বি, তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাহলে a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, এ মানে দেখো 3a প্লাস বি মানে কি আছে 4b, তাহলে এর হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো এই যে সংখ্যামালাটা ছিল এই সংখ্যামালাটা আমরা স্কোয়ারের মধ্যে চলে এসেছে। ওকে, তাহলে স্কোয়ারের মধ্যে যেহেতু চলে এসেছে তার মানে আমাদের কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 7-এর দাগের আর 8-এর দাগের অঙ্কগুলি, পরের দিনে আমরা এই 9-এর দাগ থেকে অঙ্কগুলি পরপর করতে থাকবো। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।